মমতা কি বুঝে গেছে 2026-এ নির্বাচনে বড় সড় অঘটন ঘটতে পারে? তাই কি ভোটের আগে এই শ্রমশ্রী, আমার পাড়া আমার সমাধান, বাংলা বাঙালি নিয়ে সরব হওয়ার মতো ভোট অস্ত্রে লাগাতার স্থান দিচ্ছে? পশ্চিমবাংলায় যোগ্য চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় অপরাধ এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে তারা কেন এই অযোগ্যদের বাঁচানোর কি এমন তাড়না যার জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিল এই সরকার? সেই প্রশ্নের জবাব আমরা চাই। 11 সালে ক্ষমতায় আসার 2-3 মাসের মধ্যে একটা উৎসবের দিনে ভবানীপুর থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন পুলিশ বুঝে গেছিল কোথায় সক্রিয় হতে হবে আর কোথায় নিষ্ক্রিয় হতে হবে। ফলে আনিস খানের ঘটনার পর মীনাক্ষী জেল খাটবে, যোগ্য চাকরি প্রার্থীদেরকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হবে, কিন্তু তৃণমূল যখন থানা ঘেরাও করবে তখন পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়বে। তৃণমূলকে বাঁচানোর জন্যই আসলে বিজেপি এইগুলো করে। তৃণমূল যে দুর্নীতি করেছিল, তৃণমূল যে দুর্নীতিতে মাথা অবধি ডুবে গেছে, এটা রাজ্যের মানুষের মনে ধর্ম জাত নিয়ে বিষ ঢুকিয়ে দিতে আরএসএস যে চেষ্টা করছে, তৃণমূল তাতে সাহায্য। 1 বছর পর্যন্ত মাসে মাসে টাকা দেওয়া হবে। 1 বছর কেন? তার মানে কি সামনের ভোটের পর টাকাটা দেওয়া হবে না? ভোট অবধি মানুষকে একটা আশায় রেখে ভোটটা নিয়ে তারপর কি ওই টাকা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি হবে? পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী হয়েছেন কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। না হলে এখান থেকে এত দূরে কেরালা কোথায়, মুম্বাই কোথায়, মিজোরাম কোথায়, হিমাচল কোথায়, সেখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাবেন। রাজধর্ম পালন সেটা তিনি করবেন না, খালি চমক আর গিমিক দিয়ে রাজনীতি করার চেষ্টা, যেটা আগেও করেছেন সেটা এখনও করছেন। খুবই দুর্ভাগ্য। 100 দিনের কাজের টাকা চুরি করে, আবাসের টাকা চুরি করে যে দুর্নীতি করেছে পশ্চিমবাংলার সরকার, এবং তাকে বিজেপি ক্রমাগত বাঁচিয়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্তদেরকে জেলে না পাঠিয়ে জামিন দিয়ে, তাতে করে পশ্চিমবাংলায় মাথা উঁচু করে বেঁচে থাকার মতো পরিস্থিতি নেই। ভুলানো রাজনীতি যে এখন কিছু টাকা দিয়ে দেবো 1 বছর পর্যন্ত, এইটা করে মানুষকে কিনে নেওয়ার, মানুষকে বিভ্রান্ত করার এই রাজনীতি, এটা করা চলবে। এই ধরনের প্রকল্প চলার জন্যে অন্যান্য রাস্তা তৈরি করার কাজ কেন বন্ধ? এই ধরনের প্রকল্প চলার জন্যে মিড ডে মিলে স্কুলে একটা ডিম সেদ্ধ কেন দেওয়া যাচ্ছে না? এই ধরনের প্রকল্প চলার জন্য স্কুলে চক ডাস্টার কেনা কেন পয়সা নেই? নিকটের ঘটনা, তামান্নার ঘটনা, সাউথ কালকাটা ল কলেজের ঘটনা, কোনোটাই সরকারের কাছে কোনো উত্তর। আমি জানি দাদা, বিবিধ নিউজে তোমাকে স্বাগত। পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেই 5,000 টাকা পাবেন। রাজ্যে কাজ নেই বলেই তো ভিন রাজ্যে গেছেন, তো তাদের প্রতি মমতা ব্যানার্জির হঠাৎ এত ভালোবাসা কেন? প্রথম কথা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী হয়েছেন কারণ পশ্চিমবাংলায় কাজ নেই বলে। গত 13 বছরে একটা নতুন কলকারখানা তৈরি করা যায়নি যেখানে গ্রামের হোক শহরের হোক যোগ্য ছেলেমেয়েরা কাজ পাবে। সেই কারণে বাধ্য হয়ে তারা পরিযায়ী শ্রমিক হয়েছেন, না হলে কেউ পরিবার থেকে ওরকম হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কাজ করতে বাধ্য হয় না। এই তৃণমূলের সরকার তাদের বাধ্য করে যে পরিযায়ী শ্রমিক হতে। দ্বিতীয় কথা হচ্ছে যে বলা হচ্ছে 1 বছর পর্যন্ত মাসে মাসে টাকা দেওয়া হবে। 1 বছর কেন? তার মানে কি সামনের ভোটের পর টাকাটা দেওয়া হবে না? ভোট অবধি মানুষকে একটা আশায় রেখে ভোটটা নিয়ে তারপর কি ওই টাকা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি হবে? যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছেন, সেই রাজ্য সরকারগুলোকে এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চিঠি লিখেছেন যে ওইখানে অমুক অমুক জায়গায় পরিযায়ী শ্রমিকরা থাকে, তাদের ওপর আক্রমণ হচ্ছে, ওই রাজ্য সরকারের ওপর চাপ তৈরি কেন করেননি যে তাদের ওপর আক্রমণ বন্ধ করতে? অর্থাৎ রাজধর্ম পালন সেটা তিনি করবেন না, খালি চমক আর গিমিক দিয়ে রাজনীতি করার চেষ্টা, যেটা আগেও করেছেন সেটা এখনও করছেন। খুবই দুর্ভাগ্যজনক। স্যার, রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, অপরদিকে এসএসসি নিয়ে এত বড় দুর্নীতি, এবং ভবিষ্যতেও দুর্নীতি হতে পারে এমনটাই আশঙ্কা করছে অনেকেই। স্যার বলছি, এরকম পরিস্থিতির মধ্যে কি এই পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবে বলে মনে হয় মমতা ব্যানার্জির কথায়? যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছিলেন তাদেরকে যখন ওখানকার মিডিয়া কথা বলছিল, আমি মিডিয়াতেই দেখেছি, তারা বলছেন যে আক্রান্ত হচ্ছি, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি ফিরতে পারবো না, কারণ বাড়ি ফিরলে আমি খাবো কি, পরিবার পরিজনকে খাওয়াবো কি, ওষুধ কিনবো কি করে, আর বাজার করবো কি করে? ওষুধের দাম যেভাবে সরকার বাড়িয়ে দিয়েছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিয়েছে, আর 100 দিনের কাজের টাকা চুরি করে, আবাসের টাকা চুরি করে যে দুর্নীতি করেছে পশ্চিমবাংলার সরকার, এবং তাকে বিজেপি ক্রমাগত বাঁচিয়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্তদেরকে জেলে না পাঠিয়ে জামিন দিয়ে, তাতে করে পশ্চিমবাংলায় মাথা উঁচু করে বেঁচে থাকার মতো পরিস্থিতি নেই। না হলে এখান থেকে এত দূরে কেরালা কোথায়, মুম্বাই কোথায়, মিজোরাম কোথায়, হিমাচল কোথায়, সেখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাবেন কেন? ফলে তারা ফিরে আসতে পারছেন না, কারণ এখানে তাদের যোগ্যতা অনুযায়ী কোনো কাজের ব্যবস্থা নেই। যেদিন যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা হবে, মানুষ স্বাভাবিকভাবে তার বাড়ির কাছাকাছি এসে কাজ করতেই চাইবে। কিন্তু তাদের জন্য এই যে ছেলাভুলানো রাজনীতি, যে এখন কিছু টাকা দিয়ে দেবো 1 বছর পর্যন্ত, এইটা করে মানুষকে কিনে নেওয়ার, মানুষকে বিভ্রান্ত করার এই রাজনীতি, এটা করা চলবে না। দাদা, মমতা কি বুঝে গেছে 2026-এ নির্বাচনে বড় সড় অঘটন ঘটতে পারে? তাই কি ভোটের আগে এই শ্রমশ্রী, আমার পাড়া আমার সমাধান, বাংলা বাঙালি নিয়ে সরব হওয়ার মতো ভোট অস্ত্রে লাগাতার স্থান দিচ্ছেন? এইসব যা আপনি বললেন সরকারি প্রকল্প, এগুলো আগের সরকারও করত। এবার কথাটা হচ্ছে যে এই ধরনের প্রকল্প চলার জন্যে অন্যান্য রাস্তা তৈরি করার কাজ কেন বন্ধ? এই ধরনের প্রকল্প চলার জন্যে মিড ডে মিলে স্কুলে একটা ডিম সেদ্ধ কেন দেওয়া যাচ্ছে না?
এই ধরনের প্রকল্প চলার জন্য স্কুলে চক ডাস্টার কেনার কেন পয়সা নেই, সেই প্রশ্নের উত্তর আজ অব্দি তৃণমূলের কোনো নেতা দিতে পারছেন না। 26,000-এর চাকরি খেয়ে নিলেন, কোন তৃণমূলের নেতারা কত টাকা খেয়েছেন সেই প্রশ্নের জবাব দিতে পারছেন না। ফলে যতক্ষণ না এই প্রশ্নের জবাব সাধারণ মানুষ পাবেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ রাস্তায় নেমে লড়াই করবেন। আরজি করের ঘটনা, তামান্নার ঘটনা, সাউথ কারকালা ল কলেজের ঘটনা, কোনোটাই সরকারের কাছে কোনো উত্তর নেই। মানুষ কিন্তু এই উত্তর চাইবেন, তা উত্তর যতক্ষণ মানুষ না পাচ্ছেন ততক্ষণ অবধি মানুষ রাস্তায় লড়াই করবেন। দাদা, চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চের আয়োজন করেছিল সুমন বিশ্বাস, গতকাল তাকে আটক করেছে পুলিশ। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস বলেন 2016 সালে চাকরি পাওয়াই কি অপরাধ ছিল সুমনের? এই অসহায়তার কোনো সদুত্তর পাবেন? পশ্চিমবাংলায় যোগ্য চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় অপরাধ এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে তারা কেন যোগ্য। অযোগ্য হলে তারা দিব্যি চাকরি বাকরি করতে পারতো, কিন্তু যোগ্যরা চাকরি করতে পারবে না, এটাই তৃণমূল চায়। অর্থাৎ এই 26,000 যে চাকরি বাতিল হলো, কে কোথায় পাড়ায় টেবিল চেয়ার পেতে টাকা তুলেছিল তার লিস্টই তো আমরা চাইছি সরকারের কাছ থেকে। এই অযোগ্যদের বাঁচানোর কি এমন তাড়না যার জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিল এই সরকার, সেই প্রশ্নের জবাব আমরা চাইছি। আর প্রতিবাদীদের 1 জন 2 জন 5 জন 10 জনকে ঘেরাও করে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না তো। আনিস খানের ঘটনার পর মীনাক্ষীকে 10 দিন জেলে থাকতে হয়েছিল, আন্দোলন থেমে গেছে নাকি? ফলে এইটা আন্দোলনকারী আজকে যারা পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের কাছে জেল যাওয়া, আক্রান্ত হওয়া, মিথ্যে মামলায় জড়ানো এগুলো কিছু নতুন নয়। কিন্তু তা সত্ত্বেও দিন থেকে রাত রাস্তা দখল করে তারা লড়াই করছেন, এই বাস্তবটা তৃণমূলকে মেনে নিতে হবে। দাদা, সুমনের বাড়ি তল্লাশি করেছে পুলিশ, বোমা হামলার মতো মারাত্মক অভিযোগ একজন শিক্ষকের বিরুদ্ধে। মুশকিল হলো অনুব্রতরা যখন পুলিশের সামনে বোমা মারবো, জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো এমনটা বলে, তখন তৎপরতায় থাকে পুলিশের। 11 সালে ক্ষমতায় আসার 2-3 মাসের মধ্যে একটা উৎসবের দিনে ভবানীপুর থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন পুলিশ বুঝে গেছিল কোথায় সক্রিয় হতে হবে আর কোথায় নিষ্ক্রিয় হতে হবে। ফলে আনিস খানের ঘটনার পর মীনাক্ষী জেল খাটবে, যোগ্য চাকরি প্রার্থীদেরকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হবে, কিন্তু তৃণমূল যখন থানা ঘেরাও করবে তখন পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়বে। এই নিরপেক্ষতার যদি অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের সরকারের উপর ভরসা থাকবে কেন? সরকারকে তার ভরসার জায়গা তৈরি করতে হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। যদি সেটা হতে না পারেন তাহলে মানুষ গণতান্ত্রিকভাবে যে লড়াইটা করবেন সেটা রাস্তার মধ্যে হবে, সেটা পুলিশ থামিয়ে উঠতে পারবে না। এই যে রাত দখলের গত বছরের মামলা, পুলিশ এবছর ডাকছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের, এতদিন কিছু করেনি কেন? কারণ এই 1 বছর যখন আবার হচ্ছে, আবার যখন মানুষ রাস্তায় নেমে পড়ছেন লড়াইতে, তখন তাদেরকে আটকানোর জন্য পুলিশের এই যে প্রয়াস, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। সামনে এসএসসির পরীক্ষা, আর তার আবহেই ছাড়া পেল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ, কি বলবেন? রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদেরকে আড়াল করবে এটা আমরা জানতাম, রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এটা আমরা জানতাম। কিন্তু যে বিজেপির নেতারা এত কথা বললেন ইডি সিবিআইকে দিবে, একে জেলে পাঠাবো, ওকে জেলে পাঠাবো, সমস্ত দুর্নীতির তদন্ত হবে, সেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তারা কেন এই ধরনের ঘটনায় এখনো অবধি কাউকে নতুন করে গ্রেপ্তার করতে পারলো না, কোনো তদন্ত শেষ করতে পারলো না? যারা গ্রেপ্তার হলো তারা একের পর এক জামিন কেন পেয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা বিজেপির কাছ থেকে পাইনি। আর এখানেই সেটিংয়ের তত্ত্ব বারংবার জোরদার হচ্ছে যে তৃণমূলকে বাঁচানোর জন্যই আসলে বিজেপি এইগুলো করছে। দাদা, একদিকে দেখছি অনুব্রতর জামিন, আবার দেখছি পার্থরও জামিন। ঠিক এই প্রসঙ্গেই অপরদিকে দেখতে পেলাম হেয়ার স্ট্রিট থানা থেকে 3 মামলায় বেকসুর খালাস সারদাকাণ্ডের যে সম্রাট দেবযানী এবং সুদীপ্ত, কি বলবেন? তৃণমূল যে যে দুর্নীতি করেছিল, তৃণমূল যে দুর্নীতিতে মাথা অবধি ডুবে গেছে, এটা রাজ্যের মানুষ জানতেন। বিজেপি নেমে পড়লো রাস্তায়, ময়দানে 2015, 16, 17, 17 এই সময় তারা ঘোষণা করলো যে সমস্ত দুর্নীতিগ্রস্তদেরকে তারা সাজা দেবে। বিরোধী দলনেতা তো এক ধাপ এগিয়ে সিবিআই এর তারিখ ঘোষণা করে দিলেন যে কোন কোন তারিখে সিবিআই কাকে কাকে গিয়ে গ্রেপ্তার করবে, কোন কোন মামলায়। কিন্তু তার কিচ্ছু হলো না। কেন হলো না? কারণ তৃণমূল আর বিজেপির ওপরের সেটিং এতখানি পোক্ত রয়েছে যে বিজেপি এইসব মামলায় তৃণমূলকে বাঁচিয়ে দেবে এবং তৃণমূল তার পরিবর্তে পশ্চিমবাংলায় আরএসএস এর স্কুল খুলতে দেবে, বিজেপির সংগঠনকে শক্তিশালী করবে, বিজেপির প্রোপাগান্ডা সিনেমাকে আটকানোর ভান করে এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে সিনেমাটা আরও বেশি লোকের কাছে পৌঁছায় এবং মানুষের মনে ধর্ম জাত নিয়ে বিষ ঢুকিয়ে দিতে আরএসএস যে চেষ্টা করছে তৃণমূল তাতে সাহায্য করবে। ফলে এই হাত ধরে চলার রাজনীতির জন্যে আজকে পশ্চিমবাংলার এই অবস্থা।